কথা বলো না, হ্যাঁ? তাহলে চ্যাপ্টার 2 এর লাস্ট পার্ট এটা, তাই তো আমাদের? চলো, কি বলেছে? কনজারভেশন অফ এনার্জি। কনজারভেশন অফ এনার্জি তোমরা জানো তো? জানো তো কি কি বলছে ল? কনজারভেশন অফ এনার্জি। ওকে, জাস্ট একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফর্ম। এ কথা না, হ্যাঁ? তাহলে বলছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি, এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর ক্যান ইট বি ডিস্ট্রয়েড। ক্রিয়েট করা যায় না, ডিস্ট্রয় করা যায় না। ইট অনলি চেঞ্জেস ফ্রম ওয়ান ফর্ম টু আনাদার। জাস্ট একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে চেঞ্জ হয়। ক্রিয়েট করতে পারবে না, ডিস্ট্রয় করতে পারবে না, জাস্ট একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে এটা চেঞ্জ হচ্ছে। ইন ইউনিভার্স এনার্জি অকার্স ইন ভ্যারিয়াস ফর্মস। আমাদের ইউনিভার্সে এনার্জি আমরা ভ্যারিয়াস ফর্মসে পাই। দ্য সাম অফ all forms of energy in the universe remains constant. All forms of energy all time constant থাকে। ক্রিয়েটও করতে পারবে না তুমি, ডিস্ট্রয় করতে পারবে না, জাস্ট changes from one form to another. When there is a transformation of energy from one form to another, the total energy always remains same. It remains conserved. সব সময় সেম থাকবে, কোনো চেঞ্জেস হবে না। ক্লিয়ার? এখানে চলে আসো, বোঝা গেছে? ক্লিয়ার না? অদ্রি এখানে চলে আসো। ক্লিয়ার? জাস্ট একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আমি ক্রিয়েটও করতে পারবো না, আমি ডিস্ট্রয় করতে পারবো না। ওকে, অদ্রি এই চেয়ারটা নিয়ে নাও। If there is only an interchange between the potential energy and kinetic energy, the total mechanical energy কি করে পাচ্ছি? সাম অফ টোটাল কাইনেটিক এনার্জি প্লাস মেকানিক্যাল এনার্জি, সরি পোটেনশিয়াল এনার্জি। কথা বলো না। যদি পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জিকে অ্যাড করি তাহলে আমরা কি পাবো? মেকানিক্যাল এনার্জি পাবো। ইফ দেয়ার ইজ অনলি অ্যান ইন্টারচেঞ্জ বিটুইন দ্য পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি, the total mechanical energy, the sum of kinetic energy মাথায় রাখবে and potential energy remains constant. হয়তো এটা হতে পারে কাইনেটিক এনার্জি কমছে, পোটেনশিয়াল এনার্জি বাড়ছে, বাট সামটা সবসময় সেমই থাকবে। ফার্স্টে যা ছিল লাস্টেও সেমই থাকবে, জাস্ট একটা থেকে আরেকটায় ট্রান্সফর্ম হচ্ছে। তুমি যে কোনো জায়গায় পোটেনশিয়াল এনার্জি, যে কোনো সিচুয়েশনে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি তুমি সাম করে দেখো, অ্যান্সার তুমি অল টাইম সেমই পাবে। ওকে, কে মানে কাইনেটিক এনার্জিকে আমরা ডিনোট করছি, আর ইউ মানে পোটেনশিয়াল এনার্জিকে ডিনোট করছি। ইকুয়াল টু কনস্ট্যান্ট when there are no fractional forces, এটা ইম্পর্টেন্ট। ফ্রিকশনাল ফোর্সেস, যদি কোনো ফ্রিকশন না থাকে তাহলে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির সাম অল টাইম কনস্ট্যান্ট হবে। বাট ফ্রিকশনলেস তো না, ফ্রিকশনলেস না, বাট যদি কোনো ফ্রিকশনলেস জায়গা আমরা পাই সেখানে আমরা করে দেখবো
অল টাইম সেমই আসবে। দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ নেচার। এটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, বেসিক প্রিন্সিপাল, ঠিক আছে? নেচারের এটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, এটা ফার্স্ট থেকেই প্রেজেন্ট, এটাই হয়ে আসছে। থিওরিটিক্যাল ভেরিফিকেশন অফ k plus u kinetic plus potential equal to constant for a freely falling body, ঠিক আছে? যখন একটা বডি ধরো পয়েন্টে মানে এই হাইটে আছে, যখন এই হাইটে আছে একটা বডি, কি বলেছে এই হাইটটা কত? h না x, কি দিয়ে ডিনোট করছে দেখি? লেট এ বডি অফ মাস m বি ফলিং ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি ফ্রম দ্য হাইট h অ্যাবভ দ্য গ্রাউন্ড। তাহলে হাইট h ধরেছে, বডির মাস বলেছে m, হাইট h, ফ্রম পজিশন a ইন ফিগার 2.5, এই পজিশন a তে। As the body falls down, its potential energy changes into the kinetic energy. যখন বডিটা এখানে আছে তখন বডির মধ্যে কি কোন এনার্জি আছে? অনলি পোটেনশিয়াল, আর কাইনেটিক এখানে জিরো। যত নিচের দিকে পড়ছে পোটেনশিয়াল কি হচ্ছে? কমছে, কাইনেটিক বাড়ছে। একদম যখন গ্রাউন্ডে জাস্ট টাচ করবে এই জায়গায় কাইনেটিক ম্যাক্সিমাম, পোটেনশিয়াল মিনিমাম। আমরা জিরো অ্যাকচুয়ালি না, বাট আমরা জিরো ধরে নিই, আসছি সেটাই। As the body falls down, its potential energy changes into the kinetic energy. At each point of motion, the sum of potential energy and kinetic energy remains unchanged. তুমি এই যে টোটাল যে ডিস্টেন্স এর মধ্যে যে কোনো পয়েন্টে তুমি পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি বের করে অ্যাড করে দেখো, সব জায়গায় তুমি কনস্ট্যান্ট এই অ্যান্সার, মানে সেম অ্যান্সার পেয়ে যাবে, অ্যান্সার কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার? To verify it, let us calculate the sum of kinetic energy k and potential energy u at various position. তিনটে পজিশন a b c আমরা ক্যালকুলেট করব। সে at a মানে at height h above the ground, h হাইটে, at b when it has fallen through a distance x, মানে এখান থেকে এতটা নেমে এসছে x ডিস্টেন্স, তাহলে এখন হাইটটা কত হচ্ছে? h minus x, and c on the ground, একদম গ্রাউন্ড লেভেলে। এই তিনটে জায়গায় তিনটে পজিশনে পোটেনশিয়াল আর কাইনেটিক আমরা বের করব, করে আমরা অ্যাড করে দেখব যে সব জায়গায় আমরা সেম অ্যান্সার পাচ্ছি কিনা। At the position A, মানে at height h above the ground, initial velocity of the body, initial velocity 0, since body is at rest at A, ওখানে রেস্ট পজিশনে আছে। তাহলে কাইনেটিক এনার্জি কি হবে? কাইনেটিক এনার্জি হাফ mv স্কয়ার, তো আমরা জানি v যদি 0 হয় ভেলোসিটি, ঠিক আছে, ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে 0ই হবে। আর পোটেনশিয়াল এনার্জি কি? mgh, mgটা কি? ফোর্স মানে ওয়েট, আর এইচটা কি? হাইট, তাই তো? তাহলে এই দুটোকে যদি আমরা অ্যাড করি এই k প্লাস ইউ, তাহলে আমরা mgh পাচ্ছি। তাহলে পয়েন্ট এতে কি পাচ্ছি আমরা? টোটাল এনার্জি mgh। ক্লিয়ার? তার মানে প্রত্যেক জায়গাতে আমাদের mgh পেতে হবে, আসা উচিত। দেখা যাক নেক্সট পয়েন্ট কি বলছে। অ্যাট পজিশন বি, আচ্ছা এটা ওয়ানটা এখানে হবে, হ্যাঁ। লেট v1 বি দ্য ভেলোসিটি অ্যাকোয়ার্ড বাই দ্য বডি অ্যাট বি আফটার ফলিং থ্রু এ ডিস্টেন্স x। কতটা ডিস্টেন্স পড়েছে? x ডিস্টেন্স। ছবিটা এখানে আমি দিইনি, দেওয়া উচিত ছিল, যাই হোক ছবিটা মনে আছে তো? এই যে x ডিস্টেন্স ফল করেছে। ক্লিয়ার? দেন u ইকুয়াল টু 0, s টোটাল ডিসপ্লেসমেন্ট x অ্যান্ড a মানে অ্যাক্সিলারেশন এখানে কত? g, তাই তো?
তাহলে কোন ফর্মুলা? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে যদি ইউ এর ভ্যালু আমি 0 বসাই, আর ভি তাহলে কত? v1, ইউ 0, এ হচ্ছে তোমার জি, এস এর জায়গায় আমরা এক্স যদি বসাই তাহলে আমরা কি পাচ্ছি? 2gx পাচ্ছি। তাহলে কাইনেটিক এনার্জি কি হচ্ছে? হাফ এম ভি ওয়ান স্কোয়ার, হাফ এম ভি ওয়ান স্কোয়ার। ভি ওয়ানের জায়গায় কাকে বসাবো? এটাকে বসিয়ে দেবো। তাহলে হাফ ইন্টু 2 স্কোয়ার, তাই তো, মানে 2 ইন্টু 2, ঠিক আছে? সরি, এটা ভি ওয়ান, 2gx, তাই তো? হাফ এম এম এম, ঠিক আছে? তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে mgx পাচ্ছি, mgx। একইভাবে নাও অ্যাট বি, হাইট অফ দ্য বডি অ্যাবভ দ্য গ্রাউন্ড, কত হাইট? h মাইনাস এক্স। তাহলে ওখানে তোমার পোটেনশিয়াল এনার্জি কি হবে? mg, h এর জায়গায় h মাইনাস এক্স হবে, তাহলে mgh মাইনাস mgx। এখান থেকে আমরা পাচ্ছি কি? mgh মাইনাস mgx পাচ্ছি। এবার যদি আমি দুটোকে অ্যাড করি, তাহলে এখানে mgx আর এখানে mgx কেটে যাবে, তাহলে কে পড়ে থাকবে? mgh পড়ে থাকবে। তাহলে বোঝা গেল, হেন্স টোটাল এনার্জি অ্যাড করলে mgh আসছে। তাহলে পয়েন্ট এতেও আমাদের mgh আসলো, পয়েন্ট বিতেও আমাদের mgh আসলো। এবার আমাকে দেখতে হবে পয়েন্ট সি। ক্লিয়ার? বোঝা গেল এই দুটো? বোঝা গেছে এই দুটো? পয়েন্ট এতেও আমার mgh, পয়েন্ট বিতেও আমার mgh, কোনো চেঞ্জেস নেই। এবার থার্ড, at the position C on the ground, position C তে আছে, let the velocity acquired by the body on reaching the ground be v, ঠিক আছে? ওখানে আগেরটা v1, এটা v, এটা v2 বললে ভালো হতো, যাই হোক, v বইয়ে বোধহয় v আছে, তাই না? দেন u ইকুয়াল টু 0, s ইকুয়াল টু h এখানে, আর তোমার a ইকুয়াল টু g, এটা তো জানি। তাহলে সেম ফর্মুলা, u এর জায়গায় 0 বসাও, v, তাহলে আমি কি পাচ্ছি? 2gh। তাহলে এবার হাফ এম বি স্কোয়ারে যদি আমি বসাই হাফ এম ভি স্কোয়ার কত? 2gh mgh। এবার পোটেনশিয়াল এনার্জি কি? পোটেনশিয়াল এনার্জি mgh, তাই তো? এইচ এর এখানে এইচ কত? যেমন গ্রাউন্ড লেভেলে এইচ কত? 0। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এবার যদি আমি অ্যাড করি পোটেনশিয়াল প্লাস কাইনেটিক, তাহলে আমার অ্যান্সার কত আসবে? mgh। তাহলে আমি দেখতে পেলাম পয়েন্ট এতেও আমার mgh, পয়েন্ট বিতেও আমার mgh, পয়েন্ট সিতেও আমার mgh। কন্ডিশন কি? ছোট্ট কন্ডিশন, ফ্র্যাকশনকে আমরা ইগনোর করছি, ফ্রিকশনকে আমরা ইগনোর করছি। একটু আগে ফ্র্যাকশন করলাম তো ক্লাস 7-এ, তাই বারবার ফ্র্যাকশন চলে আসছে। ফ্রিকশনকে আমরা ইগনোর করছি, তাই না? ফ্রিকশন থাকলে গল্পটা আসবে না, কিছুটা লস হচ্ছে ফ্রিকশনে। বোঝা গেছে? তাহলে দেখো আমার তিনটে জায়গাতেই আমি পেলাম mgh। ওকে, কতটা বোঝা গেছে? Thus from equation 1, 2 and 3 we note that the total mechanical energy, the sum of kinetic energy and potential energy, always remains constant at each point of motion, and it is equal to the initial potential energy at height h। ইনিশিয়াল যেটা পেয়েছিলাম mgh, এখানেও আমরা দেখছি ইচ পয়েন্টে প্রত্যেকটা সেম, কোনো চেঞ্জেস নেই। ক্লিয়ার? অ্যাজ দ্য বডি ফলস, ইটস, যখন বডি ফল করছে পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে? ডিক্রিজ করছে, কাইনেটিক কি হচ্ছে? ইনক্রিজ করছে। ইটস পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজেস অ্যান্ড কাইনেটিক এনার্জি ইনক্রিজেস। দ্য পোটেনশিয়াল এনার্জি চেঞ্জেস ইনটু দ্য কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জিটা আস্তে আস্তে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, চেঞ্জ হচ্ছে, যতটা এ কমছে ততটা এ বাড়ছে, জিনিস সেম থাকছে। জাস্ট এট দ্য ইনস্ট্যান্ট ওয়েন ইট স্ট্রাইকস দ্য গ্রাউন্ড, যখন ও গ্রাউন্ডে স্ট্রাইক করবে, জাস্ট লাস্ট মোমেন্ট, একদম ফাইনাল মোমেন্ট,
whole of the potential energy has changed into kinetic energy. Whole potential energy কিসে চেঞ্জ হয়ে গেছে? কাইনেটিক এনার্জিতে। Therefore the kinetic energy of the body on reaching the ground is equal to the initial potential energy at height h. তাহলে দেখছি যখন গ্রাউন্ডকে টাচ করছে ঠিক ওই মোমেন্টে এসে আমার কাইনেটিক এনার্জিটা কি হয়ে যাচ্ছে? ইনিশিয়ালি mgh ছিল, ওখানেও এসে চলে যাচ্ছে আমার mgh। বোঝা গেল? পোটেনশিয়াল এনার্জি জিরো। বুঝতে পারলে? বোঝা গেছে? সিমিলারলি when a body is thrown vertically upward, এবার একটা বডিকে যখন ভার্টিক্যালি আপওয়ার্ড আমি থ্রো করছি তখন একদম মানে ইনিশিয়াল পয়েন্টে ওর কোনটা ম্যাক্সিমাম? পোটেনশিয়াল না কাইনেটিক? হ্যাঁ, কাইনেটিক, তাই না? এই হাইটে গিয়ে পোটেনশিয়াল এনার্জি ওখানে গিয়ে বডিটা রেস্ট হয়ে যাচ্ছে, তারপর ওখান থেকে আবার নিচের দিকে ব্যাক করছে, তাই না? Similarly, when a body is thrown vertically upwards under gravity, its initial kinetic energy supplied at the instance of throwing up keeps on decreasing. তাহলে যত উপরের দিকে যাচ্ছে কাইনেটিক এনার্জিটা কি হচ্ছে? কমছে। And the potential energy keeps on increasing by the same amount. Potential energy same amount এ বাড়তে থাকছে। When the body reaches at the highest point, যখন বডিটা হাইয়েস্ট পয়েন্টে রিচ করছে, whole of its initial kinetic energy has changed into the potential energy. ইনিশিয়াল কাইনেটিক এনার্জিটা ঠিক একইভাবে পোটেনশিয়াল এনার্জিতে চেঞ্জ হয়ে যাচ্ছে। 100% একই সেম থাকছে। And therefore the body momentarily comes to rest. আস্তে আস্তে কিসে আসছে? এই হাইটে গিয়ে রেস্টে চলে আসছে। At this instant, the body is still under the influence of the force of gravity. ওই ইনস্ট্যান্টে যেখানে রেস্ট হয়ে যাচ্ছে সেখানেও কিন্তু ওর উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স ওয়ার্ক করছে, সেই জন্য তো ওই পয়েন্ট থেকে আবার নিচের দিকে আসছে। So the body starts falling down and its potential energy begins to change into the kinetic energy. আবার যখন পড়ছে নিচের দিকে ঠিক আগেরটার মতো পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, তো স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, বাড়তে থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কিসে? হ্যাঁ, একটা একটা কমছে একটা বাড়ছে, একটা কমছে, দুটো তো একসাথেই ইয়ে, একটা কমবে একটা বাড়বে। এবং পার্টিকুলার যতক্ষণ না রেস্টে হচ্ছে হাইটে গিয়ে ততক্ষণ পর্যন্ত কাইনেটিক এনার্জি জিরো আসছে না। রেস্টে যাবে তারপরে তো যখন যেতেই থাকছে তার মধ্যে দুটোই আছে, তার মধ্যে একটা বাড়ছে একটা কমছে। হ্যাঁ, দুটোই তো আছে। যখন অলরেডি ও যাচ্ছে ওপরের দিকে তো ওরকম ভাবে পার্টিকুলার যে কোনো পয়েন্টে তো যাচ্ছে, তো ওর তো কোথাও গিয়ে রেস্টে এখনো আসেনি, যেতেই থাকছে, দুটোই আছে তখন। হ্যাঁ, আরে পোটেনশিয়াল জিরো মানে পোটেনশিয়াল জিরো হবে কোথায়? ঠিক আছে, কাইনেটিক যখন হাইটে চলে যাবে ওখানে পোটেনশিয়াল ম্যাক্সিমাম, কাইনেটিক জিরো। ওকে না? আর গ্র্যাভিটেশনাল ফোর্স তো কাজই করছে না, তখন কাজই করবে না। তুমি যে সিনারিওটা বলছো যেতেই থাকবে, কোথায় কোনো পার্টিকুলার পয়েন্টই পাবে না যে তুমি কোথায় গিয়ে ওর পোটেনশিয়াল যেটা ম্যাক্সিমাম আসবে। যতক্ষণ না রেস্টে আসবে কি করে ম্যাক্সিমামে আসবে? মানে একটা হাইটে গিয়ে রেস্টে আসবে, যে পয়েন্টে গিয়ে রেস্টে আসছে ওই জায়গাতে তোমার পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, কাইনেটিক এনার্জি মিনিমাম, আবার ওখান থেকে আবার ব্যাক করছে। ঠিক আছে, বোঝা গেছে কথা না? দ্য ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্রোভাইডেড টু দ্য বডি at the ground, okay, so as to reach a certain height h must be equal to the potential energy of the body at that height h. তোমাকে কি বললে? গ্র্যাভিটেশনাল ফোর্সটা কোনো কাজই করছে না, তাই তো? তাহলে বডিটা কিভাবে মুভ করবে যদি কোনো ফোর্সই কাজ না করে, গ্র্যাভিটেশনাল ফোর্স না করে কাজ করে, বডিটা কিভাবে মুভ করবে?
ধরো আমি ধরলাম তুমি বললে গ্র্যাভিটেশনাল ফোর্স নেই, জিরো, ঠিক আছে, তাহলে তখন একটা বডি যখন কোনো ফোর্স কাজ না করে বডির মুভমেন্ট কি হয়, কেমন হয়? কোনো অ্যাক্সিলারেশন হয়? অ্যাক্সিলারেশনের গল্পই নেই তখন। হ্যাঁ, অ্যাক্সিলারেশনের ব্যাপার নেই তো, কোনো ফোর্সই তো নেই। ও যে ওখানে গিয়ে জিরো হচ্ছে, একটা ফোর্স কাজ করছে বলে তো, ওর এগেনস্টে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে বলে তো ওই জায়গায় গিয়ে তোমার জিরো হচ্ছে, তারপরেও ব্যাক করছে, কোনো ফোর্সই নেই গ্র্যাভিটি। হ্যাঁ, একদমই চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, ঠিক আছে, ফার্স্ট ল। ওখানে তোমার কি করে তুমি মেজার করবে, কি করে তুমি মেজার করবে, তাই না? একটাতে আর একটাতে ট্রান্সফর্ম হবে, পোটেনশিয়াল আর কাইনেটিক, তাই না? গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, যদি ফোর্সই না কাজ করে ও তো থামবেই না। তুমি কোন পয়েন্টে গিয়ে ও জিরোতে আসছে কাইনেটিক, কোন পয়েন্টে গিয়ে পোটেনশিয়াল ম্যাক্সিমাম হচ্ছে, পাবে কি করে তুমি, তাই না? তার জন্য তো থামতে হবে জিনিসটাকে। The initial kinetic energy provided to the body at the ground so as to reach a certain height h must be equal to the potential energy of the body at that height. কি বলছে? ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্রোভাইডেড, যেটা প্রোভাইড করা হয়েছে বডি এট দ্য গ্রাউন্ড, যখন গ্রাউন্ডে আছে কাইনেটিক এনার্জি দিয়ে তুমি ছুড়লে, সো অ্যাজ টু রিচ এ সার্টেন হাইট, এইচ এ রিচ করছে, মাস্ট বি ইকুয়াল টু দ্য পোটেনশিয়াল এনার্জি, যেটা তোমার ফার্স্টে দিচ্ছ সেটাই গিয়ে এইচ হাইটে গিয়ে সেটাই তুমি পাচ্ছ, কাইনেটিকটা তখন চেঞ্জ হয়ে যাচ্ছে পোটেনশিয়ালে, তাই তো? পোটেনশিয়াল এনার্জি তখন ওখানে ম্যাক্সিমাম, মানে ইকুয়াল টু এমজিএইচ, ইকুয়াল টু তোমার হবে এমজিএইচ। Thus the initial velocity u to be imparted to the body so as to reach the height h is given as, তাহলে আমরা কাইনেটিক এনার্জি ফর্মুলা থেকে কি জানি, হাফ এম, এখানে ইউ বলেছে, হ্যাঁ, এম ইউ স্কোয়ার এমজিএইচ, তাই তো, ইকুয়াল, তাহলে এম এম কেটে যাচ্ছে, ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gh, এবার ইউ ইকুয়াল টু রুট ওভার 2gh, ওকে? এটা কি ওর ইনিশিয়াল, দেখো বলে দিয়েছে ভেলোসিটি ইনিশিয়াল ইউ, হাফ এম বি স্কোয়ার, ও ভিও তো ভেলোসিটি, ওরা ইউ বলেছে তাই এখানে হাফ এম ইউ স্কোয়ার লিখলাম, তাহলে ইউ ইকুয়াল টু রুট ওভার 2gh, ওকে? ইনিশিয়ালি যখন জিনিসটাকে থ্রো করছো তখন এটার ভেলোসিটি, ওকে, ক্লিয়ার? Figure 2.16 represent the variation in kinetic energy and potential energy with the height above the ground. Represent the variation of kinetic, আচ্ছা, with above the table below, টেবিলটা পড়ে আছে, the table below represent the kinetic energy k, potential energy u and total energy e of the body of mass m at various height above the ground during vertical downward and upwards motion under the gravity. কোন টেবিলটা বলছে? এই টেবিলটা, এই টেবিলটা ডাউনওয়ার্ড মোশনে যখন আছে আর আপওয়ার্ড মোশনে যখন আছে, ঠিক আছে? পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি এই টেবিলটাতে বলছে, আসছে এই টেবিলটায়, আগে ওখানে দেখে নি কি বলছে। তাহলে ফিগার 2.16 রিপ্রেজেন্ট দ্য ভ্যারিয়েশন অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি উইথ দ্য হাইট অ্যাবভ দ্য গ্রাউন্ড, রিপ্রেজেন্ট করছে 2.16, এটা 2.16 তো তোমাদের, ঠিক আছে? দ্য টেবিল বিলো দ্য রিপ্রেজেন্ট, টেবিলে ওখানে দেখানো হয়েছে 2.18, কোনো পিকচার কি মাঝখানে বাদ গেছে নাকি আমার? একই তো পিকচার, তাহলে 2.18 হওয়ার কি হবে কি করে, কেন বলো তো? কোন ডায়াগ্রামটা আমার বাদ গেছে? আমি তো সব ডায়াগ্রামই দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, আগের ঠিক আছে, তাহলে হয়েছে। আচ্ছা আচ্ছা, ইন আপওয়ার্ড মোশন ইট ইজ ক্লিয়ার দ্যাট, যখন আপওয়ার্ড মোশনে যাচ্ছে, ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি জিরো, কাইনেটিক এনার্জি কি? এমজিএইচ,
যেমন আপওয়ার্ডে যাচ্ছে। অ্যাট দ্য মিডিল হাইট h/2, হাইট হাফ হচ্ছে, তাহলে পোটেনশিয়াল কি হচ্ছে mgh/2, কাইনেটিক কি হচ্ছে mgh/2। দেখো অ্যাড করলে mgh আসছে। আর যখন হাইটে হাইটে চলে গেছে তখন কাইনেটিক কত হচ্ছে 0, পোটেনশিয়াল কি হচ্ছে mgh। ওটাই এটার অপোজিট, যেটা ডাউনওয়ার্ডস আপওয়ার্ডস একই জিনিস, শুধু এখানে একটা কি হবে, একটা মাইনাস সাইন হবে, এটা দেয়নি। ঠিক আছে, তাহলে ইন দ্য অ্যাবাভ ক্যালকুলেশনস নোট দিয়ে বলেছে অ্যাবাভ ক্যালকুলেশনে উই হ্যাভ ইগনোরড দ্য ফোর্স অফ ফ্রিকশন বিটুইন দ্য বডি অ্যান্ড এয়ার। কথা বলো না, আমরা ফোর্স অফ ফ্রিকশনকে ইগনোর করে দিয়েছি, ওটাকে ক্যালকুলেট করিনি। In fact, during the fall, some of the kinetic energy will change into the heat energy due to friction. কিছুটা চেঞ্জ হবে ফ্রিকশনের জন্য, হিটে কনভার্ট হয়ে যাবে। And it will get dissipated in air. কোথায় মিলিয়ে যাবে, এয়ারে। At the ground C, the kinetic energy will be less than mgh. Ground C, kinetic energy mgh কিন্তু আমরা পাই না পুরোটা, কারণ কিছুটা কিন্তু নষ্ট হচ্ছে হিটে, তাই লেস দেন সবসময় mgh হয়, বাট আমরা mgh বলি। ঠিক আছে, দ্য কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ইজ দেয়ারফোর স্ট্রিক্টলি ভ্যালিড কোন জায়গায়, only in absence of external forces such as friction due to air etc. কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি কখন ভ্যালিড হচ্ছে, যখন কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না, লাইক ফ্রিকশন, তখন এটা ভ্যালিড হচ্ছে। তুমি যদি আমরা নর্মাল আমাদের এই জায়গায় যদি করতে যাই, আমরা কিন্তু সেম ভ্যালু পাবো না, কারণ এখানে ফ্রিকশন আছে। although the total energy of all kinds is always conserved. এবার দেখো তুমি যদি ফ্রিকশনে কতটা হিট জেনারেট হচ্ছে সেটাও যদি বের করতে পারো, তাহলে তুমি কোনো পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি আর হিট এনার্জি সব অ্যাড করে তুমি টোটাল এনার্জিটাই পাবে, mgh পাবে। তুমি কতটা হিটের জন্য নষ্ট হচ্ছে, কতটা হিট জেনারেট করছে সেটাও যদি আমি বের করতে পারি কোনো পার্টিকুলার পয়েন্টে, ঠিক আছে, তার জন্য সুপারম্যান হতে হবে, কারণ ওই জায়গা থেকে পড়ছে ওই জায়গায় আমাকে টাচ করতে হবে। ঠিক আছে, যে কতটা হিট আসছে, তারপর ওটাকে থার্মোমিটার দিয়ে ধরতে হবে, ও পড়ছে, মানে আলাদা একটা ব্যাপার। ঠিক আছে, বোঝা গেছে? এই বোঝা গেছে? তাহলে টোটাল এনার্জি সবসময় সেমই থাকছে, ওই হিটে যেটা নষ্ট হয়ে যাচ্ছে ওটা তো আমরা ক্যালকুলেট করতে পারছি না। আচ্ছা দেখো ডাউনওয়ার্ডে হাইট হাইটে কাইনেটিক কত হচ্ছে 0, পোটেনশিয়াল mgh, টোটাল এনার্জি mgh। যখন হাফ নেমে এসছে h/2, কাইনেটিক mgh/2, পোটেনশিয়াল mgh/2, অ্যাড করলে দেখো mgh। আর যখন গ্রাউন্ড লেভেলে চলে এসছে কাইনেটিক mgh, এটা 0, দেখো টোটাল অ্যাড করে mgh। এটা ডাউনওয়ার্ড মোশন, হ্যাঁ, যখন আপওয়ার্ড মোশনে আছে তখন কাইনেটিক এনার্জি mgh, পোটেনশিয়াল 0, অ্যাড করে দেখো mgh। যখন হাফ ডিস্টেন্স কভার করেছে mgh/2, mgh/2, অ্যাড করলে mgh। আর যখন হাইট হাইটে রিচ করে গেছে কাইনেটিক 0, পোটেনশিয়াল mgh, অ্যাড করে দেখো mgh। বুঝতে পেরেছো? বোঝা গেছে? কোনো কনফিউশন আছে কোনো জায়গায়? ক্লিয়ার তো? যাবো নেক্সট। পেন্ডুলাম, পেন্ডুলামের মিন পজিশন, এই মিন পজিশনে থেকে এদিকে নিয়ে গেলাম, ঠিক আছে, তাহলে এখানে গেলে কোনটা ম্যাক্সিমাম হয়ে গেল, এই পজিশনে যখন গেলাম পোটেনশিয়াল ছেড়ে দিলাম, এই জায়গায় আসছে কাইনেটিক, আবার এখানে যাচ্ছে কাইনেটিক কমছে, পোটেনশিয়াল বাড়ছে, এরকম ভাবে টু অ্যান্ড ফ্রো মোশনে চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি জানো মনে ভুলে গেছে, ফেট কলোরাডো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্লিকেশন অফ প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি টু এ সিম্পল পেন্ডুলাম। আমরা এটা পড়েছি আগে, হ্যাঁ। Figure 2.17 shows a simple pendulum suspended from a rigid support O
ও থেকে মানে রিজিড সাপোর্ট থেকে আমি এটাকে সাসপেন্ড করে দিয়েছি। ইটস রেস্টিং পজিশন ইজ অ্যাট এ। রেস্টিং পজিশন কোথায়, মানে মিন পজিশন এ। when it is displaced to one side and then released, একটা সাইডে নিয়ে গেলাম, ছেড়ে দিলাম। it swings from one side to the other, তাহলে এক সাইড থেকে আরেক সাইডে সুইং করবে। reaching equal distance and equal height on the either side, একইভাবে এদিকে যতটা নিয়ে যাচ্ছে এদিকেও ঠিক ততটাই আসবে, সেই হাইটেই আসবে। ওকে। neglecting the force of friction between the bob and the surrounding air, এখানেও আমরা ফ্রিকশনকে নেগলেক্ট করে দিচ্ছি। the motion of pendulum can easily be explained by applying the principle of conservation of energy as follows, আমরা ইজিলি এক্সপ্লেন করতে পারি মোশন অফ পেন্ডুলাম কি দিয়ে, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি এক্সপ্লেন করলে আমরা ইজিলি বলতে পারি পেন্ডুলামের মোশন অফ দ্য পেন্ডুলাম এটা কি টাইপের, কিভাবে হচ্ছে। The motion of pendulum can easily be explained by applying the principle of conservation of energy as follows, ঠিক আছে, একই জিনিস। explanation, let A be the resting or mean, A হচ্ছে রেস্টিং বা মিন পজিশন। of the bob when it has zero potential energy, এখানে হচ্ছে জিরো পোটেনশিয়াল এনার্জি। এখানে একটা স্টার মার্ক দেওয়া আছে, এটার মিনিংটাই পরের পেজে আছে, বলে দিচ্ছি। তাহলে এখানে আসবে জিরো পোটেনশিয়াল এনার্জি। when the bob of the pendulum is displaced to B from its resting position A, ঠিক আছে, B তে নিয়ে গেলাম, A থেকে কোথায় নিয়ে গেলাম, B তে। the bob gets raised by a vertical height h, যেই নিয়ে গেলাম একটা হাইট h রেস করলো, তাই তো। so its potential energy increases, potential energy increase করলো by mgh, কতটা, mgh। কোনটা ইনক্রিজ করলো, mgh, ঠিক আছে। if m is the mass of the bob, যদি ববের মাস m হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করলে mgh। now on releasing the bob at b, কথা বলো না, এবার যদি আমি রিলিজ করে দিই ববটাকে, it moves back from b to a, b থেকে a তে আসবে, তাই তো। its vertical height decreases from h to 0, তাহলে ভার্টিক্যাল হাইট ডিক্রিজ করবে h থেকে 0। দেখো এখানে কিন্তু 0 অ্যাকচুয়ালি না, কারণ আমরা কিন্তু গ্রাউন্ডের সাথে টাচ হয় না, আমরা 0 ধরে নিই, ঠিক আছে। so its potential energy decreases from mgh to 0 and it get converted into the kinetic energy half mv square equal to mgh, just convert হয়ে যায় half mv square mgh, তাই তো। তাহলে ইনফ্যাক্ট, আচ্ছা স্টার মার্ক যেটা ছিল সেটা কি বলছে, ইনফ্যাক্ট এট দ্য মিন পজিশন কোথায় ছিল, এই যে পোটেনশিয়াল এনার্জি, কি বলছে স্টার মার্ক এই জায়গাতে, ইনফ্যাক্ট এট দ্য মিন পজিশন দ্য বব হ্যাজ মিনিমাম পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি জিরো ধরি তো, বাট ওটা কিন্তু জিরো হয় না, মিনিমাম হয়, মিনিমাম। সিন্স উই আর ইন্টারেস্টেড অনলি ইন দ্য চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি অ্যাজ দ্য বব সুইংস, সো উই মে অ্যাজিউম ইট টু বি জিরো এট দ্য মিন পজিশন। সেই জন্য আমরা অ্যাজিউম করে নিই মিন পজিশনে এর ভ্যালু, পোটেনশিয়াল এনার্জির ভ্যালু জিরো, বাট অ্যাকচুয়ালি কিন্তু জিরো হয় না, মিনিমাম হয় বাট জিরো হয় না। মিনিমাম আর জিরোর মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে। এট দ্য পয়েন্ট এ, তাহলে পয়েন্ট এ তে দ্য বব অ্যাকুয়ার্স ভেলোসিটি, কিভাবে বের করলাম, হাফ mv স্কোয়ার আর mgh এর ইকুয়াল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো করে যদি কেটে দিই আমি, তাহলে v স্কোয়ার 2gh, তাহলে v ইকুয়াল টু রুট ওভার 2gh আসছে না, হ্যাঁ। সো ইট মুভস টুয়ার্ডস সি, তাহলে এখানে এসে ভেলোসিটি আছে, তার মানে এখানে থেমে যাবে না,
ভেলোসিটি যখন আছে তার মানে সামনের দিকে মুভ করবে, কোথায় মুভ করছে? টুয়ার্ডস সি তে। When the bob raises by a vertical height h above the point A, এখান থেকে আবার দেখো h হাইটে চলে গেল। Again it acquires the potential energy mgh, আবার তার মধ্যে potential energy ব্যাক করলো কি? mgh। ক্লিয়ার? And its kinetic energy becomes 0, এই পজিশনে যখন আসলো আবার কাইনেটিক এনার্জি 0 হয়ে গেল, পোটেনশিয়াল এনার্জি mgh হয়ে গেল। ক্লিয়ার? সো দ্য বব momentarily comes to rest, এখানে এসে বব কি আসলো? রেস্টে চলে আসছে at the point C, but due to the force of gravity তখনও কাজ করছে, the bob moves back from C to A, C থেকে আবার কোথায় ব্যাক করবে? এতে। as the bob swings back from C to A, C থেকে এতে যখন ব্যাক করে আসছে, the potential energy decreases and the kinetic energy increases, আবার potential energy decrease করছে, কাইনেটিক ইনক্রিজ করছে। এই পয়েন্টে এসে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, পোটেনশিয়াল এনার্জি মিনিমাম। আমরা জিরো ধরে নিই, বাট জিরো কখনো হয় না, বুঝতে পারলে? টোটালটাই বোঝা গেছে? At A mean position, it has its total mechanical energy in the form of kinetic energy and the potential energy is 0. mean position A তে কে আছে? potential energy 0, kinetic energy maximum. So the bob swings again from A to B to repeat the process. আসলো সি থেকে এখানে, আবার এ থেকে বিতে যাচ্ছে, প্রসেস রিপিট করে যাচ্ছে, চলতেই থাকছে। Thus during the swing, তাহলে সুইং যখন হচ্ছে at the extreme position B and C, extreme position এই B আর C, the bob has only the potential energy, while the mean position A, it has only the kinetic energy. তাহলে এখানে শুধু পোটেনশিয়াল এনার্জি, এখানে কাইনেটিক এনার্জি। at an intermediate position, শুধু এই তিনটা না করে মাঝামাঝি যে কোনো পজিশন ধরো, যে কোনো, ধরো এই পজিশন, এটা ডি ধরো পজিশন, ইন্টারমিডিয়েট পজিশন এ অ্যান্ড বি অর বিটুইন এ অ্যান্ড সি, এ আর বি এর মাঝে বা এ আর সি এর মাঝে, দ্য বব হ্যাজ বোথ দ্য কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি, ববের পোটেনশিয়াল কাইনেটিক দুটোই আছে। কথা বলো না। বাট দ্য সাম অফ বোথ টোটাল মেকানিক্যাল এনার্জি রিমেন্স কনস্ট্যান্ট থ্রু আউট দ্য সুইং, ওখানেও যদি আমরা পোটেনশিয়াল আর কাইনেটিকটা বের করি, আমরা কিন্তু সেই ভ্যালুটা সেমই পাবো। তুমি কোন জায়গায় ধরছো এটার উপর ডিপেন্ড করছে। দিস ইজ স্ট্রিক্টলি ট্রু অনলি ইন ভ্যাকাম, কোথায় এটা স্ট্রিক্টলি ট্রু হচ্ছে? ভ্যাকামে। ওয়্যার দেয়ার ইজ নো ফোর্স অফ ফ্রিকশন ডিউ টু উইয়ার, যেখানে কোনো ফোর্স অফ ফ্রিকশন নেই। ক্লিয়ার? এই ছিল তোমাদের চ্যাপ্টার 2 এর থিওরি। 3 তারিখ 15th বোধহয় ফিজিক্স ক্লাস শুরু করেছিলাম, 15 এরকম। তাহলে তার মধ্যে তো আমার এই চ্যাপ্টার শেষ হয়ে পরের চ্যাপ্টারে চলে যাবো। তাহলে নেক্সট দিন আমি এই যে আজকে যেটা পড়ালাম, নেক্সট দিন এটা আমি পড়া অবশ্যই ধরবো। আর এবার এখানে শেষ করে আগের দিনে যা পড়িয়েছি যতটা, তাই পড়াটা ধরবো। ক্লিয়ার? সবই ঠিক আছে? হ্যাঁ, না আচ্ছা পড়া ধরবো বলে দিয়েছি।